করতে পারে। পাইপ ওয়াই একাই 5 ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্কের 1/6 পূরণ করতে পারে। উভয় পাইপ তাদের নিজস্ব আপেক্ষিক প্রবাহের ধার অনুসরণ করলে ট্যাঙ্কটি কত ঘন্টা পূরণ হবে, মানে দুজন মিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূরণ করবে। এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কে করেছি। ভেরি গুড, অপশন বি এর ঝড় উঠে গেছে। ঠিক আছে, খুব ভালো। অপশন বি, আমি কোশ্চেন পড়া শেষ করতে পারিনি তার আগে অপশন বি প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, 10 ঘন্টা। ভেরি গুড, চলো দেখা যাক ভেরি গুডটা কতটা সঠিক আমি করে দেখছি। একটি খালি ট্যাঙ্ক পূরণ করার জন্য দুটি পাইপ এক্স এবং ওয়াই আছে, এক্স এবং ওয়াই। ঠিক আছে, আচ্ছা। পাইপ এক্স একটা 10 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কের 2/3 অংশ পূরণ করে। 10 ঘন্টায় 2/3 অংশ, 2/3 অংশ কত ঘন্টায় পূরণ করছে? 10 ঘন্টায় 2/3 অংশ, তাহলে 1 ঘন্টায় পূরণ করছে কত? বা এইভাবে করবে, 2/3 অংশ পূরণ করতে সময় লাগছে 10 ঘন্টা, তাহলে সম্পূর্ণ অংশ পূরণ করতে সময় লাগবে কত? আমি শর্টকাট বলেছিলাম যে কাটাকুটি করে কোনাকুনি গুণ, 5 দুগুণে 10, 3 5 15, মানে এক্স 15 ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট করবে। এবার যদি তোমার মনে হয়, যদি কেউ এমন থেকে থাকো স্যার 15 কিভাবে আসলাম বুঝতে পারলাম না, 15 কিভাবে এলো স্যার বুঝতে পারলাম না, কি তাড়াতাড়ি করে বললেন বুঝতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এই ক্লাস তোমার জন্য না। কারণ টাইম অ্যান্ড ওয়ার্কে এগুলো শেখানো আছে, যদি তুমি বুঝতে না পারো তার মানে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কে ঘাটতি আছে। আগে টাইম অ্যান্ড ওয়ার্ক ভালো করে এসে তারপরে এটা করো। ঠিক আছে, আমি এটা বলবো না। আচ্ছা, এরপরে কি বলছে? এটাকে 2/3 অংশ পূরণ করতে ওই একা 5 ঘন্টা নেয়। ঠিক আছে, তাহলে 2/3 অংশ, 2/3 অংশ গেল। আচ্ছা, 1/6 অংশ। আচ্ছা, 5 ঘন্টার মধ্যে 1/6 অংশ হয়। ঠিক আছে, 5 ঘন্টার মধ্যে 1/6 অংশ পূরণ করতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে এক অংশ হচ্ছে আমার 30 ঘন্টা। তাহলে ওয়াই পুরো কাজটা কতক্ষণে করে, বা পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করে 30 ঘন্টায়। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 30, 15 দুগুণে 30, 30 একে 30। এই হচ্ছে গল্প। কোশ্চেনে কি বলছে? উভয় পাইপ তাদের নিজস্ব আপেক্ষিক প্রবাহের হার অনুসরণ করলে, মানে দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে কত ঘন্টায় পূরণ হবে? টোটাল ওয়ার্ক আমাদের 30, দুজন একসঙ্গে করলে 3 দিয়ে ভাগ, 10 ঘন্টায় পূরণ হবে। খেল খতম, অঙ্ক হজম। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন করো এটা। একটি পাইপ 7, আচ্ছা এই কোশ্চেনটা এই টাইপটা আমরা আগে করিনি, মানে টাইপ তো করেছি কিন্তু ভগ্নাংশে দেওয়া কোশ্চেন আমরা করিনি, এটা আমরা প্রথম করব। এবং এই পার্টিকুলার সেম জিনিস কিন্তু তোমাদের যদি টাইম অ্যান্ড ওয়ার্কেও দেয় তোমরা যাতে পারো, এটা আমি শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। একটি পাইপ 7/4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। মানে হচ্ছে প্রথম পাইপের নাম এ, এ পাইপটা কি করে? 7/4 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট করে, বা 7/4 ঘন্টায় পুরো ট্যাঙ্কি পূরণ করে। ঠিক আছে, আর একটা যে পাইপ আছে পাইপ বি, সে কি করে? সে আমাদের 21/8 ঘন্টায় পুরো কাজ কমপ্লিট করে, বা টাইম অ্যান্ড ওয়ার্কে দিলে পুরো কাজ কমপ্লিট করে। পাইপ অ্যান্ড স্ট্যান্ডের ক্ষেত্রে আমাদের বলছে পুরো জলটা ভর্তি করে। তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা যদি ডাইরেক্ট 7 আর 21 থাকতো আগের কোশ্চেনের মতো লসগু করে বুঝতে পারি যে টাইম টোটাল ওয়ার্ক কত বা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। কিন্তু এই কোশ্চেনে দেখো ভগ্নাংশ চলে এসেছে, তাহলে কি করব? ঠিক আছে, কিভাবে করবো? এখানে তো ভগ্নাংশ চলে এসেছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি আমরা কিভাবে নেব? দেখো ভগ্নাংশ যদি থাকে এত কিছু দিমাগ লাগাবে না, সিম্পল তুমি যেটা করবে ওপরের সংখ্যাগুলোকে লসগু করবে। কি করবে? ওপরের সংখ্যাগুলোকে লসগু করবে, যেটা তোমার লসগু আসবে সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি। সোজা হিসাব, বুঝতে পারলে? ওপরের গুলোকে করে দেবে, তাহলেই গল্প শেষ। মনে রাখবে টাইম অ্যান্ড ওয়ার্কেও কিন্তু দিতে পারে সেম কোশ্চেন। ঠিক আছে, এইভাবে দিতে পারে ভগ্নাংশের আকারে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? মনে রাখবো যে ওপরের গুলো লসগু করবো, ব্যাস। তারপরে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি কত? আমার 21। এবার তোমার মাঝখানের ভ্যালুটা এই দুজনকে ভাগ করে আসে না, মাঝখানের ভ্যালুটা কি হয়? ভাগ করে আসে। তাহলে 7/4 দিয়ে 21কে ভাগ করলে কত হবে? আমরা বুঝতেই পাচ্ছি আমার জিনিসটা উল্টে যাবে, মানে কি 21 গুণ 21কে যদি তুমি 7/4 দিয়ে ভাগ করো তো 21-এর সঙ্গে কি হবে? 7/4টা নিচের জিনিসটা উল্টে গেলে কি হবে? 4/7 হবে, মানে 3 7 21, 3 4 কত হয়ে যাচ্ছে? 12। এছাড়া আমি এইসব বাচ্চাদের মতন করবো না, আমি দেখেই বুঝতে পারছি ওপরের সঙ্গে ওপর কাটাকুটি করবো। 3 7 21, কোনাকুনি গুণ, 3 4 12, মানে কি 7/4 আর 12 আছে, তো তুমি মনে মনে এইভাবে করবে 3 7 21, 3 4 12। ঠিক আছে, তাহলে এটা বলো কত হচ্ছে? 21 1 21, 8 1 8। বি এর ক্যাপাসিটি 8 আর এর ক্যাপাসিটি হচ্ছে 12। তাহলে ভগ্নাংশ দিলে প্রত্যেকে পারবে, শিখে গেলে। ঠিক আছে, আচ্ছা বাদ বাকি এবার তোমাদের কোনো ব্যাপার না, এবার তোমরা পারবে। ওই সময় কি বলছে? মানে সম্পূর্ণটা খালি করতে পারে। ওই সময় ট্যাঙ্কটি 2/3টি খালি থাকা অবস্থায় দুটি, বা কি লিখেছে 2/3টি, মানে 21/8 ঘন্টার সময় ট্যাঙ্কটি খালি করতে পারে। ওই সময় ট্যাঙ্কটি 2/3 খালি থাকা অবস্থায় দুটি পাইপ খুলে দেওয়া হলে ট্যাঙ্ক পূরণ হতে কত সময় লাগবে? ঠিক আছে, বোথ পাইপস আর ওপেন at the টাইম when the tanks was 2/3 empty। মানে কি দেখো এখানে টি কথাটা ভুল। ঠিক আছে, 2/3 অংশ করে নেবে, টি না দিয়ে এখানে অংশ কথা লিখে নেবে। ঠিক আছে, এটা কি লিখে নেবে? অংশ। ঠিক আছে, 2/3 অংশ মানে কি বলছে? এবার দুটো পাইপ যদি আমরা একসঙ্গে খুলে দিই, ঠিক আছে, আর যখন ট্যাঙ্কের 2/3 অংশ খালি অবস্থায় আছে, ঠিক আছে, যখন ট্যাঙ্কটির 2/3 অংশ খালি আছে, ট্যাঙ্কের 2/3 অংশ খালি আছে, তো ট্যাঙ্কের 2/3 অংশ মানে কি কতটা ট্যাঙ্ক খালি আছে আগে বের করি। ট্যাঙ্কটার 2/3 অংশ যখন খালি, ট্যাঙ্কটার 2/3 অংশ যখন খালি, তো 21-এর 2/3 অংশ মানে কি এটা? এই জিনিসটা এখন ট্যাঙ্কে খালি আছে,
ট্যাঙ্কে এই জায়গাটা এখন খালি আছে, ঠিক আছে। টোটাল ট্যাঙ্কের 2/3 অংশ, টোটাল যে ক্যাপাসিটি ট্যাঙ্কের যতটা জল ধরে 21 ইউনিট জল ধরে, তার 2/3 অংশ এখন জায়গা খালি। তো এই খালি জায়গাটা দুজন মিলে পূরণ করবে। এই খালি জায়গাটা কি করবে, দুজন মিলে পূরণ করবে একসঙ্গে। দুটো পাইপ একসঙ্গে খোলা, ঠিক আছে। পাইপ খুলে দেওয়া হয়, ট্যাঙ্ক পূরণ করতে কত সময় নেবে? দুটো পাইপ যদি একসঙ্গে আমি খুলে দেই, দুটো পাইপ যদি আমি একসঙ্গে খুলে দেই, যখন অন্য পাইপটি খালি করতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস, একটা ব্যাপার আছে, একটুখানি ওয়েট করে যাও। দেখো কোশ্চেন ভালো করে পড়তে হবে। একটি পাইপ 7/4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, তাহলে প্রথম ট্যাঙ্কটা পূরণ করে মানে পজিটিভ ওয়ার্ক করে, ঠিক আছে। এবং কি হচ্ছে, অন্য পাইপটি 21/8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে, ঠিক আছে। মানে এ একটা নেগেটিভ ওয়ার্ক করছে, এ পজিটিভ ওয়ার্ক করছে, ঠিক আছে। এ নেগেটিভ ওয়ার্ক করছে, পজিটিভ ওয়ার্ক করছে। তাহলে দুজন যদি একসঙ্গে কাজ করে, তাহলে 1 ঘন্টায় কতটা জল ভরছে? এ তো -8, মানে এ তো খালি করছে, ঠিক আছে। বোঝা গেল? মানে কি আমরা শিখেছি, এ কি করছে, 12 ইউনিট জল ঢুকাচ্ছে, আর একই টাইমে বি 8 ইউনিট জল খালি করে দিচ্ছে, আলটিমেটলি 4 ইউনিট করে জল প্রবেশ করছে। তাই জন্য 4 দিয়ে ভাগ হবে, কারণ একজন পজিটিভ ওয়ার্ক করছে, একজন নেগেটিভ ওয়ার্ক করছে, তার জন্য, ঠিক আছে। এবার যদি আমরা কাটাকুটি করি, 3 × 7 = 21, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 7/2 আসছে। 7/2 যদি হয়, 3 দুগুণে 6, 1, 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/2 ঘন্টা। 3 পূর্ণ 1/2 ঘন্টা মানে আমি বুঝতেই পারছি 3 ঘন্টা 30 মিনিট হবে, কারণ 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা মানে কি 3 ঘন্টার হাফ ঘন্টা মানে তো 30 মিনিট, সোজা হিসাব। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আজকে প্রত্যেকটা কোশ্চেন আমরা ভালো ভালো কোশ্চেন করবো। বুঝতে পেরেছো প্রত্যেকে? পুরো কোশ্চেনটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। প্রথম কথা, যদি টাইম আমাদের ভগ্নাংশে দেয়, যেমন আগের কোশ্চেনের 15 ঘন্টা 30 ঘন্টা দিচ্ছে, টোটাল ওয়ার্ক 30 আসতো। তো টাইম যদি ভগ্নাংশে দেয়, তাহলে নিচের দিকে তাকিয়ে লাভ নেই, ওপরে লব দুটোকে নিয়ে লসাগু করবে, যেটা আসবে সেটাই তোমার টোটাল ওয়ার্ক, অথবা বলতে পারো তোমার পাইপ অ্যান্ড ক্যাস্টানের ক্ষেত্রে টোটাল হচ্ছে যে ট্যাঙ্কের ক্যাপাসিটি। এবার তুমি এটা আর এটা ভাগ করছো, তাহলে 21কে 7/4 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে, 21-এর নিচে 7/4 দিয়ে ভাগ করার মানেই হচ্ছে উল্টে গিয়ে 4/7 হয়ে যাওয়া, উল্টে গিয়ে 4/7 হয়ে যাওয়া, উল্টে গিয়ে যদি 4/7 হয়, 3 × 7 = 21, 3 × 4 = 12, ঠিক আছে। এইভাবে আসছে। ঠিক একই রকম ভাবে 21কে 21/8 দিয়ে ভাগ করলে কাটাকুটি করে 8 হচ্ছে, তাহলে এখান থেকে ক্ষমতা বেরিয়ে গেল, এর ক্ষমতা 12, বি এর ক্ষমতা 8। এবার কোশ্চেন অনুযায়ী দেখো, একজন জল পূরণ করতে পারে আর একজন জল খালি করে, ঠিক আছে, সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করে। তাহলে যে পূরণ করছে সে জল ঢুকাচ্ছে, যে খালি করছে সে জল বের করছে। তাহলে প্রথম একটা ঘন্টার মধ্যে, একটা ঘন্টায় যখন এ 12 ইউনিট জল ঢোকায়, বি সেই টাইমে 8 ইউনিট জল বের করে দেয়। 12 ইউনিট জল ঢুকছে, 8 ইউনিট জল একই টাইমে বেরিয়ে যাচ্ছে। তাহলে 12 ঢুকলো, 8 বেরিয়ে গেল, আলটিমেটলি 1 ঘন্টায় 4 ইউনিট জল আমার প্রবেশ করছে। প্রথম 12 ঢুকছে, 8 বেরিয়ে যাচ্ছে, বেঁচে থাকছে কত? 4। সেই 4 ইউনিটটা জমছে। তাহলে প্রতি ঘন্টায় 4 ইউনিট করে আমার জল জমছে, প্রতি ঘন্টায় 4 ইউনিট করে আমার জল জমছে। এবার কোশ্চেনে বলছে পুরো কাজের, এই যে পুরো যে অংশ, ঠিক আছে, ঠিক আছে, পুরোটা বলছে। দেখো এই যে 21, এই যে আমার 21 ইউনিট যে টোটাল জল, এই জলের বা এই ক্যাপাসিটি টোটাল ট্যাঙ্কের 2/3 অংশ খালি। পুরোটা খালি বলছে না, কি বলছে, এর 2/3 অংশ খালি। এর 2/3 অংশ খালি মানে কি, এতটা জল এখন খালি, মানে ট্যাঙ্কির এতটা জায়গা খালি। টোটাল ট্যাঙ্কির ক্ষমতা কত? টোটাল ট্যাঙ্কিটা 21 ইউনিটের ট্যাঙ্কি, তার মধ্যে 21 × 2/3, এইটা ক্যালকুলেশন করা মানে আলটিমেটলি আমার 14 ইউনিট এখন খালি আছে। 30 × 7 = 21, 7 × 14, ঠিক আছে। যদি এবার বুঝতে অসুবিধা হয় কাটাকুটি করে নেবে। যাই হোক, সিম্পল ব্যাপার, আমি বুঝতে পারছি। টোটাল ট্যাঙ্কির এত অংশ মানে এই জায়গাটা এখন খালি আছে, 21 × 2/3 অংশ টোটাল, এই মানে জিনিসটা আমার ট্যাঙ্কের মধ্যে খালি আছে। এই যে খালি অংশটা, এই যে খালি অংশটা কে পূরণ করবে? এই দুজন মিলিয়ে পূরণ করবে, এ আর বি নল একসঙ্গে পূরণ করবে, ঠিক আছে। এ আর বি নল একসঙ্গে পূরণ করবে। এবার এ আর বি নল যখন একসঙ্গে পূরণ করবে, তাহলে 1 ঘন্টায় ও কতটা পূরণ করবে? 1 ঘন্টায় কতটা কাজ করবে? এ 12 ঢুকাচ্ছে, বি 8 বের করে নিচ্ছে, আলটিমেটলি আমার কি হচ্ছে, 4 ইউনিট করে প্রতি ঘন্টায় ওরা কাজ করছে। এবার ক্যালকুলেশন করছি, 3 × 7 = 21, 2 দুগুণে 4, 7/2 ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসছে। অ্যান্সার চলে আসছে, যেটা আমাদের একটু আগে এসেছিল। এই যে 3.5 ঘন্টা ক্যালকুলেশন করে এসছে, কাটাকুটি করে 7/2, মানে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টাকে আমরা লিখতে পারি 3 ঘন্টা 30 মিনিট। আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। এসএসসি সিএইচএসএল 2019 সালে আসা কোশ্চেন। একই অ্যান্সার 100 বার দিও না, আমি প্রত্যেকে দেখে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন করো। ছোট বাচ্চাদের মতন করে বোঝাচ্ছে, কি আর করবো, সবাইকে তো বোঝাতে হবে না। সবার কমেন্ট দেখতে পাচ্ছি, চলো এটা অ্যান্সার দাও। চলো, পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ সি
6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। ভাই সাহেব কোশ্চেন খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। কোশ্চেন বুঝলেই তুমি পারবে, কোশ্চেন না বুঝলে পারবে না। দুটো জিনিস লাগে, এক হচ্ছে কোশ্চেন ভালো করে বোঝা, আর দুই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। বাদ বাকি আর টেকনিক তোমার কাছে থাকলে অ্যান্সার হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে? আরে ভাই সাহেব সবার কমেন্ট দেখতে পাচ্ছি, দয়া করে কমেন্ট বন্ধ করো, কোশ্চেনের অ্যান্সার দাও। সবার কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট পড়ার টাইম নেই, এখন কোশ্চেন করাতে হবে। এসো ভাই সাহেব। পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে পাইপ সি 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। এ এবং বি 3 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ হয়ে যায়। সি তাৎক্ষণিকভাবে খোলা হয়। সি ট্যাঙ্কটি খালি করবে কত ঘন্টায়? ঠিক আছে, দারুণ কোশ্চেন, সহজ কোশ্চেন। এসো ভাই সাহেব। এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা আর 12 ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করে। দেখো এ ট্যাঙ্ক কি করে, এ ট্যাঙ্ক 8 ঘন্টায় একটা ট্যাঙ্কি ভর্তি করে দেয়। বি ট্যাঙ্কিও কি করে, 12 ঘন্টায়। ঠিক আছে, বি কি করে, বি পাইপটা 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করে দেয়। যেখানে সি, সি আবার কি করে, ও ঘি খেয়ে, ঠিক আছে, উল্টো কাজ করে। ও 6 ঘন্টায় কি করে, ও কিন্তু নেগেটিভ ওয়ার্ক করছে, তার জন্য বোঝানোর জন্য আমরা মাইনাস লিখে রাখছি। সি ব্যাটা কি করছে, খালি করছে, এই দুজন ঢুকাচ্ছে, এর হচ্ছে প্লাস, এরা জল প্রবেশ করায়। আর সি ব্যাটা কি করে, নেগেটিভ ওয়ার্ক করে, এ খালি করে। ঠিক আছে, ওকে, সি খালি করছে। এবার দেখো তাহলে টোটাল ওয়ার্ক মানে টোটাল ক্যাপাসিটি কত বলো? টোটাল এখানে 24 মিনিটে যাচ্ছে, 3 8 24, 12 2 24, 4 6 24, 3 2 4। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে দেখো, এ এবং বি 3 ঘন্টার জন্য খোলা হয়। ঠিক আছে, যেমন বলবে তেমন করো, ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, এ এবং বি কে 3 ঘন্টার জন্য খোলা হয়, তাহলে বলো এই যে এ এবং বি 3 ঘন্টার জন্য যখন খোলা হচ্ছে, ওরা কি করছে, জল ঢুকাচ্ছে না বের করছে? এ আর বি জল ঢোকায়। তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, এ আর বি 3 ঘন্টায় কতটা জল ঢুকাচ্ছে? তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে। এ আর বি, এই তো বলা শুরু করে দিয়েছো, এ আর বি 3 ঘন্টায় 15 ইউনিট জল ঢুকাচ্ছে। কারণ 1 ঘন্টায় 3 আর 2 5 ঢোকায় দুজন মিলে। তাহলে 3 ঘন্টায় 15 ইউনিট জল ওরা প্রবেশ করালো। এ আর বি 15 ইউনিট জল ঢুকিয়ে দিল। প্রথমে সি এখনো কাজ শুরু করিনি, প্রথমে এ আর বি কাজ করছে। দুজন মিলে 3 ঘন্টায় 15 ইউনিট জল ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। 3 আর 2 5, 15 ইউনিট জল ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়েছে, ভালো কথা। আচ্ছা তারপর কি করেছে, 3 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ হয়ে যায়। এবার কি করেছে, এ আর বি কে বন্ধ করে দিয়েছে। এ আর বি দুজন মিলে প্রথমে 15 ইউনিট জল ঢুকিয়ে দিল, তারপর এ আর বি যে দুটো নল তুমি বন্ধ করে দিলে, বন্ধ হয়ে গেছে, এ আর বি বন্ধ হয়ে গেছে। এবং তাৎক্ষণিকভাবে যে মুহূর্তে তুমি এ আর বি কে বন্ধ করেছো, সেই মুহূর্তে তুমি সি কে দিয়েছো খুলে। বুঝতে পারলে? যে মুহূর্তে তুমি এ আর বি কে 3 ঘন্টা চালিয়েছো, এবার যেই তুমি এ আর বি বন্ধ করেছো, ঠিক অন্য একই টাইমে তুমি সি কে দিয়েছো খুলে। এবার এ আর বি বন্ধ, সি খেলাকে দেখাবে, সি গেছে খুলে। এবার সি ট্যাঙ্কটি খালি করবে কতক্ষণে? তাহলে বলো, সি ব্যাটারি কি করে, ও তো নেগেটিভ ওয়ার্ক কি করে, কোশ্চেন পড়ে এছাড়া আমরা বুঝতে পারছি, সি তো খালি করা কাজটাই করবে। তাহলে সি, সি এর ক্যাপাসিটি কত, 4 ইউনিট করেও খালি করে। সি প্রতি ঘন্টায় 4 ইউনিট করে জল খালি করে ফেলে। তাহলে বলছে সি ট্যাঙ্কটি খালি করবে কতক্ষণে? সি ট্যাঙ্কটি খালি করবে কতক্ষণে? ঠিক আছে, তাহলে দেখো সি ট্যাঙ্কটি খালি করে তোমরা আমাকে বলো যে 24/4 করব নাকি 15/4 করব, কোনটা করব বলো তো? ক্যালকুলেশনটা করার সময় অনেকে অ্যান্সার দিচ্ছে খুব ভালো, যারা এখনো অ্যান্সার দাওনি তাদেরকে বলছি। তাহলে সি কতক্ষণে ট্যাঙ্কটি খালি করে চেয়েছে, তাহলে আমি সি কে কি করব, টোটাল ট্যাঙ্কটাকে দিয়ে ভাগ করব নাকি এই 15 ইউনিট দিয়ে ভাগ করব? প্রত্যেকে ঠিক দিয়েছো। ঠিক আছে, একজন দুজন, একজন দেখলাম মাঝখানে ভুল দিয়েছো। ঠিক আছে, এটাই বোঝার। আমরা কি করব, সি কে 15/4 করব। যদি প্রশ্ন করো দাদা কেন, আরে ভাই ধরি বলেছে 24 ইউনিট ভর্তি, 24 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি, ভরেছে কতটা? যেটা ভরিয়ে নি তুমি কি খালি করবে? টোটাল 24 ইউনিট ক্যাপাসিটি, তার মধ্যে 15 ইউনিট ভরেছে। যেই 15 ইউনিট ভরে গেছে, সি দিয়ে আবার সঙ্গে সঙ্গে খালি হওয়া শুরু হয়ে গেছে। তো পুরোটা দিয়ে আমি কেন ভাগ করতে যাবো? পুরো কি আমার ভর্তি হচ্ছে নাকি? কোশ্চেনে কোথাও বলা আছে যে 24 ইউনিট পুরো ভর্তি ছিল? আরে পুরো খালি ট্যাঙ্ক ভর্তি হওয়া শুরু হয়েছে, 15 ইউনিট ভর্তি হয়েছে, ঠিক সেই টাইমে আমি এ আর বি কে বন্ধ করে সি খুলে দিয়েছি। তা সি কয়টুকু খালি করবে? যতটা ভরেছে সেটাই খালি করবে না, ফাঁকা জায়গা কি খালি করবে ও? ঠিক আছে, সে ফাঁকা জায়গা কি খালি করবে? তাহলে 15/4 হচ্ছে, ওকে, এই তেরি অপশন কোথায় গেল? ধরো আমি চেক করি আমাদের টাইপিস্ট বাবা যেমন কিছু ভুল করে রেখেছে কিনা দেখি। আমাদের হিসাবে কত আসছে, 15 তো, 3 4 12, তাহলে 3 × 3/4 আসার কথা। ঠিক আছে, এখানে 4 4 না হয় 3 হওয়ার কথা, আমি দেখি। আমাদের টাইপিস্টের মনে হয় আজকে বাড়ি যাওয়াটা একটু তাড়াহুড়ো ছিল, একটু মনে হয় ভুলভাল করে দিচ্ছে বেটা। এটা 3 আছে, এটা 3 আছে, ঠিক আছে, সবগুলো 4 মেরে দিয়েছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 3 × 3/4।
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন থেকে ঘাবড়ে গেছিলে, স্বাভাবিক। আমি নিজে ঘাবড়ে গেছিলাম, নাহলে কি হলো, 3 আসছে আবার 4 ফাট চলে আসছে। আমি জানি দাদা তোমার সানগ্লাসটা খুব সুন্দর ভাই সাহেব, এটা সানগ্লাস না, সানগ্লাস তো কালো হয়। চলো, এসএসসি জিডি 2021 সালে আসা কোশ্চেন, চলো আমরা সলভ করি। অনেকের অনেক আগে হয়ে গেছিল, অপশনের জন্য আটকে ছিলে, বুঝতে পেরেছি। চলো, আলেস রয়, ঠিক আছে, তারপরে সরদিন ঘোষ, করো করো সবাই করো। স্যার অঙ্কে নেশা লেগে গেছে, শুধু করছি। বাহ, দারুণ দারুণ, ঠিক আছে, নেশায় ডুবে যাও। জিষ্টু দেবরাজ লিখেছে, স্যার আপনার বয়স কত? বলবো কেন, চলো বলবো না, পরে বলবো, এসো আগে কোশ্চেন অ্যান্সার দাও। চলো এটা করো। স্যার ডব্লিউবিসিএস এর প্রিলিতে পাস করেছি। বাহ, খুব ভালো, অর্পণ চ্যাটার্জি, ঠিক আছে, তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তুমি অফিসার হও, এটা আমি চাই। এসে তারপর আমার সাথে দেখা করো, মিষ্টি খাইয়ে যাও, ঠিক আছে, খুব ভালো করে পড়াশোনা করো। চলো, করো। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে একটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে, যদিও পাইপ সি একা 12 মিনিটে সেই খালি ট্যাঙ্কটি পূরণ করতে পারে। যখন ট্যাঙ্ক সম্পূর্ণ, তখন এ বি, আচ্ছা আরেকবার প্রথম থেকে পড়ি, ভালো করে বুঝবে, ঠিক আছে। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে একটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে, ভালো কথা। যদিও পাইপ সি একা 12 মিনিটে সেই ট্যাঙ্কটি পূরণ করতে পারে। যখন ট্যাঙ্ক সম্পূর্ণ হয়, মানে পুরো ট্যাঙ্ক যখন ভর্তি হয়, তখন এ এবং বি 4 মিনিটের জন্য খোলা হয় এবং এরপরে শুধুমাত্র পাইপ এ বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে সি খুলে যায়। ট্যাঙ্কটি ভরাট করতে এখন কত সময় লাগবে? দারুণ সুন্দর কোশ্চেন, ঠিক আছে, দারুণ সুন্দরভাবে তোমরা অ্যান্সার দিচ্ছ। অপশন অপশন এ দিচ্ছ না ডি দিচ্ছ? কেউ কেউ অপশন এ দিয়েছো, কেউ কেউ ডি দিয়েছো, সুতরাং আমি টিক মারবো না, করে দেখি। চলো, দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে একটি সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। এ 10 মিনিটে খালি করে, বি কত মিনিটে খালি করে? বি আমাদের 15 মিনিটে একটা ট্যাঙ্ক খালি করে দেয়। আর সি কি করে? সি আমাদের ঘি খেয়ে 12 মিনিটে, সি কি করে 12 মিনিটে ভর্তি করে। তো ভাই সাহেব এখানে এ আর বি নেগেটিভ ওয়ার্ক করছে আর সি পজিটিভ ওয়ার্ক করছে, কোশ্চেনে প্রথমেই বোঝো, গুলিয়ে ফেলো না, ঠিক আছে। আচ্ছা, যখন ট্যাঙ্ক সম্পূর্ণ, টোটাল ক্যাপাসিটি আগে দেখে নিই, তারপর দেখা যাবে বাকি কাজ। 60, 6 10 60, 4 15 60, 5 12 60, ঠিক আছে। এবার কি করেছে দেখি, ওরা যেমন ওরা করবে তেমন আমরাও করব। যখন ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়, মানে এখন ট্যাঙ্ক ভর্তি, ট্যাঙ্ক এখন ভর্তি থেকে এবার দেখা যাবে, হ্যাঁ, ট্যাঙ্ক এখন যখন ট্যাঙ্ক সম্পূর্ণ হয় তখন এ এবং বি 4 মিনিটের জন্য খোলা হয়। ট্যাঙ্ক এখন ভর্তি, ট্যাঙ্ক পুরো এখন ভর্তি ভাই সাহেব। এবার এ আর বি তো খালি করে, এ আর বি কে তুমি 4 মিনিটের জন্য খুলেছো, তো 4 মিনিটে কতটা জল খালি হয়েছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লেখো। সবাই এখন অপশন ডি দিচ্ছ, দেখা যাক, ঠিক আছে, সবাই বেশিরভাগ ছাত্রদের অপশন ডি দিচ্ছ। 4 মিনিটে কতটা জল খালি হয়েছে বলো? 4 মিনিটে কতটা জল খালি হয়েছে? ভেরি গুড, 4 মিনিটে 40 ইউনিট জল খালি হয়েছে। কারণ কি, এ আর বি দুজনেই খালি করে 6 4 10, মানে 4 মিনিটে 40 ইউনিট জল খালি করে দিয়েছে। আচ্ছা, এমন অবস্থায় এবার কি করেছে, খালি খোলা হয় এবং এরপরে শুধুমাত্র পাইপ এ বন্ধ হয়ে যায়। এখানটা ভালো করে বলছে, এবার কি বলছে, শুধুমাত্র পাইপ এ কে এবার বন্ধ করে দাও। এবার বি আর সি খোলা থাকবে, হ্যাঁ, কি বলছে, পাইপে বন্ধ হয়েছে এবং সাথে সাথে পাইপ সি খুলে যায় বি এর সাথে। মানে কি, এবার এই মুহূর্তে আমরা কি করবো, এ কে বন্ধ করে দেবো আর বি আর সি এবার খুলে যাবে। বি তো খোলাই ছিল, সঙ্গে এবার সিটাকেও খুলে দেবো, এতক্ষণ সি বন্ধ ছিল, বোঝা গেল। এই অবধি এসে এ আর বি প্রথমে চললো, এবার একে বন্ধ করে দিলাম, বি যেমন চলছিল চলছে, তার সঙ্গে সঙ্গে সি কেও দিলাম খুলে। এবার ওরা দুজন কি করবে, ট্যাঙ্কটি ভরাট করতে এখন কত সময় নেবে? এবার কি বলছে, বি আর সি, এবার বি আর সি ভরাট করবে, ট্যাঙ্কটা কি করবে, এবার ভরাট করবে, ঠিক আছে। তাহলে বি আর সি টোটাল কতটা কাজ করে? বি 4 ইউনিট খালি করে, সি 5 ইউনিট ভরে, আলটিমেটলি তাহলে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল আমার জমছে, ঠিক আছে। বি 4 ইউনিট খালি করছে, সি 5 ইউনিট ভোগাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে আমার জল জমছে। তো কি বলছে, ট্যাঙ্কটি ভরাট করতে এখন কত সময় নেবে? তাহলে ট্যাঙ্কটা খালি হইতে 40 ইউনিট, তাহলে 40 ইউনিটই তো ভরাট করবে না, মানে 40 ঘন্টা টাইম লাগবে। সঠিক উত্তর আমাদের কি হচ্ছে, অপশন ডি। কারণ যতটা খালি হয়েছে ততটাই তো ভরবে না,
আর পুরো ভর্তিই ছিল, পুরো ট্যাঙ্কটা ভর্তি ছিল, তার থেকে 40 ইউনিট খালি হলো। যে 40 ইউনিট খালি করার পরে আবার কি করছে, বিআরসি মেলে উল্টো আবার ভরছে। 40 ইউনিট খালি হয়েছিল, সেই 40 ইউনিটটাই ওরা আবার ভরে দিল। কতক্ষণে ভরলো? প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জমছে, তাই 40 ঘন্টায় 40 ইউনিট জল আবার ভরে দিল। মজা পাচ্ছ? বলো, কোশ্চেনগুলো পড়ে মজা পাচ্ছ? এই সমস্ত কোশ্চেনে যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, যে ভালো করে বুঝবে না, সেখানে কোনো কাহিনী গল্প চলবে না। যে বুঝবে ঠান্ডা মাথায়, যে ভালো করে বুঝে অ্যান্সার দেবে, সে আরামসে পেরে যাবে, সব খুব সহজ। আর যে বুঝতে পারবে না, প্রতারা করবে, সে কিন্তু পুরো কেস খেয়ে যাবে। কারণ এখানে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে দুজন, এটা পজিটিভ ওয়ার্ক হচ্ছে। কোশ্চেনের ভাষা খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। একবার বুঝে গেলে, ধরে নিতে পারলে যে কি চাইছে, তুমি আরামসে অ্যান্সার দিতে পারবে। প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। এবং দেখো একটা জিনিস, এই পার্টিকুলার টাইম আমি রেলের যে কোনো পরীক্ষা থেকে আনতে পারতাম, আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা থেকে আনতে পারি, আমি শুধুমাত্র এসএসসি এমটিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো থেকে আনতে পারতাম। এসএসসি জিডির কোশ্চেন আমি তুলেছি, আমি তোমাকে এটা বোঝাতে চাই। দেখো আস্তে আস্তে যত দিন যাচ্ছে কিন্তু কোশ্চেন মানে যে লেভেল, সেটা কিন্তু ভালো হচ্ছে। এসএসসি জিডির যোগ্যতা কি শুধুমাত্র মাধ্যমিক পাস, তাহলে এসএসসি জিডির পরীক্ষায় কোশ্চেনটা দিচ্ছে। যাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার, তাদের কাছে কোশ্চেনটা সহজ। আর তুমি ভাবো, যতক্ষণ তোমার কাছে ছিল না, এখন তুমি শিখে গেছো, ঠিক আছে, মানে এর আগে অবধি তোমার কাছে যখন এই কনসেপ্টটা ছিল না, তুমি বুঝতে না, অঙ্কগুলো করতে জানতে না, ঠিক আছে, তুমি আমার থেকে শেখোনি, ততক্ষণে অঙ্কটা তোমার কাছে কি ছিল, খুব কঠিন। তখন যদি তোমাকে কোশ্চেনটা দিতাম, তোমার দিকে মনে হতো বাপরে বাপ, কি কোশ্চেন এসছে, আমার দ্বারাই মনে হয় অঙ্ক না। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। কাল সিএইচএসএল এক্সাম দিলাম, ম্যাথ পুরো জল লাগছে, বাহ, ভেরি গুড। অঙ্কের মেসি আপনি। চলো নেক্সট কোশ্চেন করি আমরা। এটাও দেখো এসএসসি জিডিতে দিয়েছে। তখন সাইজ দেখে ছেড়ে দিতাম। अक्सर भाई साहब क्या होता है ना, बड़ा बड़ा क्वेश्चन छोटा साइज में आंसर हो जाता है। দেখতে যে বড়, কিন্তু অনেক সময় একদম টুক করে আনসার হয়ে যায়, ঠিক আছে। চলো এটা করি। কি বলছে, পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 18 ঘন্টা এবং 27 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি উভয় পাইপ পর্যায়ক্রমে, এই টাইপটা তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করেছো, পর মজা লাগবে করতে। দেখা জিনিস তো, দেখো, চলো মজা নাও, একটু টাইম দিই, তাড়াতাড়ি করো। পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 18 ঘন্টা এবং 27 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ এ এবং পাইপ বি কি করছে, কি করছে, কাজ করছে, কি কাজ, 18 ঘন্টা এবং 27 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করে দেয়। এই 18 ঘন্টায় পূরণ করে, এই 27 ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করে, ঠিক আছে, ভালো কথা। যদি উভয় পাইপ পর্যায়ক্রমে 1 ঘন্টা খোলা থাকে এবং একেবারে শুধুমাত্র পাইপটি খোলা, একবার শুধুমাত্র একটি পাইপ খোলা থাকে এবং পাইপ এ প্রথম ঘন্টার জন্য খোলা হয়ে থাকে, তারপর ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে, সহজ কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের সেম জিনিস আমরা করেছি। টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? 54, 3 18 54, 27 দুগুণে 54, ঠিক আছে। অপশন ডি এর ঝড় উঠেছে নাকি? অপশন ডি না বি? কি লিখেছো? বি লিখছো? বি ভাত খুব, দেখা যাক, বি দিচ্ছ বেশিরভাগ। তো কি বলছে দেখো, এবার দেখো কি হচ্ছে, তাহলে এদের ক্ষমতা কত, 3 আর 2 করে আমি শিখিয়েছিলাম, মনে পড়ছে? এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে দুটো পাইপ কিন্তু একসঙ্গে খোলা হবে না। এবার যদি উভয় পাইপ পর্যায়ক্রমে 1 ঘন্টা খোলা থাকে, মানে প্রথম ঘন্টায় এ পাইপ, পরের ঘন্টায় বি পাইপ, তার পরের ঘন্টায় আবার এ, তার পরের ঘন্টায় আবার বি, অল্টারনেট করে, একবার আমি একবার তুমি, দুজন একসঙ্গে নয়, ঠিক আছে, একবার আমি একবার তুমি, এইভাবে ওরা অল্টারনেট করে 1 ঘন্টা করে খোলা থাকে। এবং শুরুয়াত কে করেছে, আমি বলেছিলাম যে শুরু কে করছে, খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে, শুরু করেছে এ ভাই সাহেব, কে করেছে? এ। তো যাই হোক, তো দেখো প্রথম ঘন্টায় এ ঢুকলো, তারপরের ঘন্টায় বি ঢুকলো, তাহলে প্রথম 2 ঘন্টায় কতটা জল ঢুকছে? 3 আর 2 5 ইউনিট, 1 ঘন্টা এ 1 ঘন্টা এ, ঠিক আছে, প্রথম 2 ঘন্টায় 5 ইউনিট জল ওরা ঢুকিয়ে ফেলেছে। তাহলে আমি বলেছিলাম এবার গুণ করে এই সংখ্যার কাছাকাছি যাবে, তাহলে 54 কাছাকাছি যেতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, এদিকেও 10 দিয়ে গুণ করো। এর মানে কি হলো, আমার 20 ঘন্টায় 50 ইউনিট জল পূরণ করে ফেললাম, 20 ঘন্টায় 50 ইউনিট জল পূরণ করে ফেললাম। কিন্তু বিষয় হচ্ছে টোটাল কত ইউনিট জল? 54 ইউনিট জল, এখনো 4 ইউনিট জল প্রবেশ করাতে হবে। আচ্ছা, এরপরে কে কাজ করবে? 20 ইউনিট জল, 20 ঘন্টায় 50 ইউনিট জল ঢুকে গেল, এরপরে কে কাজ করবে? নিশ্চয়ই এ কাজ করবে। কোশ্চেন অনুযায়ী এ শুরু করছে, এ বি এ বি এ বি, ऐसे करते 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 এই অবধি যে এসে আবার এ শুরু করবে। এ 1 ঘন্টায় কতটা কাজ করে? 3 ইউনিট, তাহলে এ 1 ঘন্টায় আরো 3 ইউনিট কাজ করলো। আলটিমেটলি
তার মানে 20 আর 21 ঘন্টায় 53 ইউনিট অবধি হয়ে গেছে। এই অবধি যখন যাচ্ছি বুঝে গেলাম যে 21 ঘন্টায় 53 ইউনিট জল প্রবেশ হয়ে গেছে, আর মাত্র 1 ইউনিট জল প্রবেশ বাকি। তার জন্য কত টাইম লাগবে? তো এই যে 1 ইউনিট জলটা প্রবেশ করবে, এই যে আরো 1 ইউনিট জলটা প্রবেশ করাবে, কে করাবে? এর তো হয়ে গেছে, এবার নিশ্চয়ই বি করাবে। আমি তোমাদের একটা শর্টকাট বলেছিলাম, যেখানে তো আমার 21 ঘন্টা হয়েই গেছে, মানে 21 ঘন্টা তো তোমার হবেই। এর সঙ্গে বলেছিলাম একটা এরকম দাগ দাও, কতটা জল ঢোকানো বাকি আছে, এখনো 1 ইউনিট জল ঢোকানো বাকি আছে, সেটাকে উপরে লেখো। এবং এই কাজটা কে করবে? বি করবে, তাই বি এর ক্ষমতা নিচে লিখে দাও 21.5। সঠিক উত্তর কি হচ্ছে? অপশন বি। ঠিক আছে, শেখানো জিনিস, এবং এই টাইপটা আমরা অনেকগুলো কোশ্চেনে প্র্যাকটিস করেছিলাম। টাইম অ্যান্ড ওয়ার্কের সেম জিনিস, টাইম অ্যান্ড ওয়ার্কের নাম না দিয়ে এখানে আমাদের আমাদের নল চৌবাচ্চা এসব ট্যাঙ্কি এসব দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, কোনো ফারাক নেই। সেম টাইপের কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। সুতরাং যদি কারোর এখন মনে হয় যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, তাহলে তার টাইম অ্যান্ড ওয়ার্কের প্র্যাকটিসে ঘাটতি আছে, সে অবশ্যই টাইম অ্যান্ড ওয়ার্ক আরো একবার করে তারপর এটা দেখবে। খেল খতম, অঙ্ক হজম। নেক্সট, এটাও জিডিতে আসা কোশ্চেন, চলো করি সলভ। পাইপ এ হলো একটি ইনলেট, ইনলেট মানে যেটাতে জল ঢোকে। যখন পাইপ বি এবং সি হলো আউটলেট, পাইপ বি আর সি দিয়ে জল বেরোয়। পাইপ এ 10 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, বি একা 20 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক 2/3 খালি করতে পারে। দেখো এসএসসি জিডিতে এত বড় বড় সাইজের কোশ্চেন দিয়েছে। জিষ্ণু দেবনাথ, তোমার কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, আশা করছি হয়ে যাবে। এসো, পাইপ এ হলো একটি ইনলেট পাইপ, যখন পাইপ বি এবং সি হলো আউটলেট পাইপ। পাইপ এ 10 ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। চলো যেমন বলছি শুরু করি। পাইপ এ 10 ঘন্টায়, পাইপ এ কি করছে? 10 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ বি 20 ঘন্টায় ট্যাঙ্কের 2/3 খালি করে। তার মানে এ পজিটিভ ওয়ার্ক করে, আমাদের বি ব্যাটা নেগেটিভ ওয়ার্ক করে। বি কি করে? নেগেটিভ ওয়ার্ক করে। তোমরা আমাকে বলো যে বি একা 20 ঘন্টায় ট্যাঙ্কের 2/3 খালি করতে পারে, তাহলে পুরো কাজ বি কতক্ষণে করে? বলো, কি হচ্ছে? 20 ঘন্টায়, ঠিক আছে, 2/3 কমপ্লিট করতে ওর 20 ঘন্টা লাগে, তাহলে পুরো কাজ কমপ্লিট করতে কত লাগবে? 10 দুগুণে 20, 3 10 30, ঠিক আছে, মানে 30 ঘন্টায় বি পুরো ট্যাঙ্কি খালি করে দেয়। খুব ভালো, প্রত্যেক কমেন্ট বক্সে উত্তর দিচ্ছ। আচ্ছা, পাইপ বি হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে? যদি 3টে পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি 40 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে পূর্ণ হয়। এবার তিনজন যদি একসঙ্গে কাজ করে, এ বি এবং সি, 3টে পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে টোটাল টাইম লাগে হচ্ছে 40 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত লাগে? তাহলে ট্যাঙ্কটি 40 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে পূর্ণ হয়। তাহলে চলো এখান থেকে আমরা আগে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বের করে নেই। 120 নিলে মিটে যাচ্ছে, 12 120, 30 4 120, 40 3 120, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমরা এখন আমাকে এবার কমেন্ট বক্সে জানাবে। দেখো, এর ক্ষমতা 12 ইউনিট, বি এর ক্ষমতা 4 ইউনিট, আর তিনজনের ক্ষমতা 3 ইউনিট যদি হয় তাহলে সি এর ক্ষমতা কত? কমেন্ট বক্সে জানাও। সি এর ক্ষমতা কত? কমেন্ট বক্সে জানাও। সি এর ক্ষমতা, ওপর থেকে অ্যান্সার দিচ্ছ অপশন ডি, খুব ভালো। সি এর ক্ষমতাটাকে বলো দেখি, সি এর ক্ষমতা কত বলো? দেখো ভালো করে বোঝো, এখানে অনেকে গুলিয়ে ফেলছো, ওই জন্য আমি জিজ্ঞাসা করেছি। ভালো করে দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে ভাই। দেখো, এর ক্ষমতা 12, বি এর ক্ষমতা 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে ব্যাপারটা আলটিমেটলি কি হচ্ছে? এর ক্ষমতা 12, ঠিক আছে, বি এর ক্ষমতা কি? বি এর ক্ষমতা হচ্ছে 4, মানে কি বি যেহেতু জল খালি করে ওই জন্য -4 নিচ্ছি। এ বি প্লাস সি এর মান কত হলে তোমার টোটালে বলো এখানে কত আছে? টোটালে মাত্র 3। টোটালে 3 কিভাবে আসা সম্ভব? 12 থেকে 4 বিয়োগ করলে 8। 8 এর সঙ্গে কত যোগ করলে তোমার 3 আসবে বলো? 8 এর থেকে কত যোগ করলে? 8 এর সঙ্গে তোমার -5 করলে তাহলে তো 3 আসবে না। তার মানে সি এর মান হচ্ছে -5। সি এর ক্ষমতা কত? -5, মানে কি সোজা কথা, এই -5টা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে সি নেগেটিভ ওয়ার্ক করে। এছাড়া কোশ্চেনে বলেও দিয়েছিল যে সি আউটলেট পাইপ, এবং দেখো লেখা আছে যে এখানে কি লেখা আছে দেখো, এ হলো একটি ইনলেট পাইপ, যখন বি এবং পাইপ সি হলো আউটলেট পাইপ। পাইপ এ 10 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে, বি এত ঘন্টার মধ্যে 2/3 খালি করতে পারে, ঠিক আছে। তাহলে বি আর সি আউটলেট পাইপ মানে কি? সি খালি করে, ওখান থেকেও বুঝেছিলাম সি আমাদের নেগেটিভ ওয়ার্ক করে। সোজা হিসেবে আমি কি করবো? দেখো এখান থেকে মাইন্ডে ক্যালকুলেশন হচ্ছে, 12 ঢুকছে 4 বেরোচ্ছে, তাহলে এরা দুজন মিলে কতটা কাজ করছে? 12 থেকে 4 বিয়োগ করলে 8, এরা দুজন মিলে 8 কাজ করছে, ঠিক আছে। এরা দুজন মিলে কতটা কাজ করছে? 8 ঢুকছে। আচ্ছা, এটা 3 আসছে, মানে কি ওপরে এ আর বি মিলিয়ে 8, আর সি কত? 3, ঠিক আছে। সি কত? এখানে টোটাল তিনজন মিলিয়ে কত? 3, তিনজন মিলিয়ে 3, তাহলে নিশ্চয়ই ঘাটতি হয়েছে, ঠিক আছে। এ আর বি মিলিয়ে 8 আর তিনজন মিলিয়ে সি, তার মানে ব্যাপারটা কি? এ আর বি মিলিয়ে কি করছে? এ আর বি মিলিয়ে 8 ইউনিট কাজ, 8 ইউনিট জল ঢুকাচ্ছে,
ঠিক আছে। আর তিনজন মিলে এ বি সি তিনজন মিলে আমার 3 ইউনিট করছে। আরে তাহলে এই সি আসার ফলে কমে গেছে, কতটা কমেছে? 5 কমেছে, মানে সি বেটা জল বের করেছে। কতটা জল বের করেছে? 5 ইউনিট জল বের করেছে। ঠিক আছে, সি প্রতি ঘন্টা তার মানে 5 ইউনিট করে জল খালি করছে। ঠিক আছে, সি আমার নেগেটিভ ওয়ার্ক করছে। বুঝে গেলাম যে সি এর ক্ষমতা হচ্ছে -5। আচ্ছা, কত ঘন্টায় সি ট্যাঙ্কের 2/3 খালি করতে পারবে? কত ঘন্টায় ট্যাঙ্কটি কি করছে? এই যে ট্যাঙ্কের পুরো ট্যাঙ্ক না, ট্যাঙ্কের 2/3, ট্যাঙ্কের 2/3 মানে এটা। ঠিক আছে, এইটা কে খালি করবে? সি খালি করবে। এই পুরো জিনিসটা কে খালি করবে? সি খালি করবে। এখানে কোনো মাইনাস সাইন দেবে না। এখানে বোঝানোর জন্য আমরা, বা বোঝার জন্য নেগেটিভ ওয়ার্ক নাকি পজিটিভ ওয়ার্ক, তার জন্য সাইনগুলোকে আমরা ইউজ করছি, আর কিচ্ছু না। এবার তুমি সিম্পল কাটাকুটি করো। 40, 5 আটা 40, 8 দুগুণে 16। ঠিক আছে, 16 অ্যান্সার। সঠিক উত্তর অপশন ডি। যারা অনেক আগে দিয়েছিলে খুব ভালো অ্যান্সার করেছো, খুব সুন্দর। যারা এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন ছিল আমাদের, সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো এই জায়গাটুকু। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার কিনা আগে স্যার লেখো। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার কিনা সেটাকে লেখো। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার তো? এ 10 ঘন্টায় একটা সম্পূর্ণ, এ জল 10 ঘন্টায় জল পুরো প্রবেশ করায়, তাই জন্য প্লাস। বি 30 ঘন্টায় পুরো জল খালি করে, তাই জন্য মাইনাস। এগুলো আগে শেখানো জিনিস, নতুন কিচ্ছু নেই। আর তিনজন মিলে 40 ঘন্টা টাইম নেয়, এই জন্য আমরা লিখেছি। ঠিক আছে, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই। ওকে, এবার দেখো, এবার কোশ্চেনে বলছে কি, আমার ভালো করে বুঝবে এই জায়গাটা, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, পুরো 100% মনোযোগ দাও। সহজ জিনিস দেখো কি বলছে। এখানে দেখো কি হচ্ছে, হয়ে গেল আমাদের। আচ্ছা, এখান থেকে দেখো, যদি 3টে পাইপ একই সাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি 40 ঘন্টার মধ্যে এটা হয়ে গেল। কত ঘন্টায় সি একা ট্যাঙ্কের 2/3 খালি করতে পারবে? মোট কথা, যেহেতু উত্তরে দেখো, আমি দেখছি যে উত্তরে চাইছে যে কত ঘন্টায় সি ট্যাঙ্কের 1/3 খালি করবে, তাহলে আমার সি এর ক্ষমতা চাই। সি 1 ঘন্টায় সি এর যে ক্ষমতা সেটা না বের করতে পারলে আমি বলতেই পারবো না যে সি কত ঘন্টায় কাজটা কমপ্লিট করবে। সি এর ক্ষমতা তুমি বের করো, মোট কথা। তো সি এর ক্ষমতা বের করার জন্য কি করব? এর ক্ষমতা কত? 12। বি এর ক্ষমতা কত? 4। 4 বলা ভুল হবে, বি -4 কাজ করে। এ 12 ইউনিট জল ঢোকায়, বি 4 ইউনিট জল বের করে। আর এ বি সি তিনজন মিলে 3 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে তুমি সিম্পল দেখো, এ প্লাস বি, একদম বাচ্চাদের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ প্লাস বি সি তিনজনের টোটাল ক্ষমতা কত? 3। এ বি এবং সি তিনজনের টোটাল ক্ষমতা কত? 3। তাহলে তুমি এখান থেকে সি এর ক্ষমতা বের করে ফেলো, কোনো ব্যাপার না। এর ক্ষমতা কত? 12। ঠিক আছে, বি এর ক্ষমতা কত? 4। এবার এই যে বি এর ক্ষমতাটা 4, 4 যে ইউনিট বি এর ক্ষমতা, তা বি কি কাজ করে? পজিটিভ ওয়ার্ক না নেগেটিভ ওয়ার্ক? বি কিন্তু আমাদের জল বের করে। এ দেখো ঢোকাচ্ছে, বি কি করছে? বের করছে। তাহলে এই প্লাসের জায়গায় আমরা কি দেবো? মাইনাস দেবো, যেহেতু বি বের করছে। বি কি করছে? বের করছে। তাহলে বি কতটা জল বের করে দিচ্ছে? 4 ইউনিট জল বের করে দিচ্ছে। বোঝা গেল? যার যা ক্ষমতা সেই অনুযায়ী লিখছি। হ্যাঁ, দেখো, এর ক্ষমতা 12, বি এর ক্ষমতা মাইনাস, বি এর জায়গায় বি এর ক্ষমতা -4, সোজা চতুর্থ এখানে একটা মাইনাস দাও। বি এর ক্ষমতা -4 বসিয়ে দিলাম। প্লাস সি তুমি জানো না, সি এর ক্ষমতা কত তুমি জানো না। টোটাল ক্ষমতা কত? 3। ঠিক আছে, টোটাল ক্ষমতা কত? 3। এখান থেকে তুমি সি এর মান বের করো। 12 থেকে 4 বিয়োগ করলে কত? 8। 8 প্লাস সি মানে কত হচ্ছে? 3। 8 প্লাস সি মানে 3, তাহলে সি সমান সমান কি হয়ে যাবে? এই 8টা বিয়োগ হবে, 8টা বিয়োগ হবে, বাঁ দিকে জিনিস ডান দিকে গিয়ে বিয়োগ হবে। তাহলে সি সমান সমান কত হচ্ছে? -5। বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস বসে। 8 বিয়োগ 3 কত হচ্ছে? 5। বড় সংখ্যার আগে মাইনাস, সি এর মান কত হচ্ছে? -5। তাহলে সি এর ক্ষমতা কত আসছে? -5 আসছে। এবার প্রত্যেকে বুঝেছো? ইয়েস স্যার লিখবে। পাশে 2-3 জন লিখেছিল, স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখবে। কারোর কোথাও প্রবলেম নিশ্চয়ই এবার থাকা উচিত না। এরপরে যদি সমস্যা থাকে তাহলে এবার বলবো রিপিট করে দেখে নিতে। এরপর কোনো সমস্যা থাকা উচিত না, একদম ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, এইভাবে তোমাকে দুনিয়ায় কেউ বোঝাবে না। এবার প্রত্যেকে এসে লিখে যাক, শান্তি। তো দেখো, এবার এই যে এত কাহিনী, এবার বুঝে গেছো কনসেপ্ট? তো এই যে এত বড় কাহিনী আমরা করতে যাব না, আমরা বুদ্ধি লাগাবো। বুদ্ধিটা লাগিয়ে দেখা মাত্র বুঝে যাবো যে সি এর ক্ষমতা -5। সি এর ক্ষমতা -5 আমরা দেখা মাত্র বুঝবো, এত কিছু আমরা করতে যাবো না। কেন বলো তো? দেখো, সি এর ক্ষমতা যে -5 কিভাবে বুঝবো আমি দেখা মাত্র? দেখো, দেখা মাত্র আমি কিভাবে বুঝতে পারছি বলো তো? ভালো করে দেখো, দেখা মাত্র আমি কিভাবে বুঝছি। দেখো, আমি দেখছি যে এর ক্ষমতা 12, বি এর ক্ষমতা -4। ঠিক আছে, তাহলে এরা দুই, দেখো এ বি আর সি দরকার তোমার, তিনজনের যোগফল দরকার। তো দেখো তিনজনের যোগফল কত আসছে, তুমি সিম্পল দেখো তিনজনের যোগফল তোমার কত আসছে? এ 12, বি -4, তাহলে এই দুজন মিলে কত হলো? 8 হলো। এই দুজন মিলে কত হলো? 8 হলো। ঠিক আছে,
এ আর বি মিলিয়ে কত হলো? এ আর বি মিলিয়ে দেখো 8 হলো। এটা এ, এটা বি, এ 12, বি -4। তাহলে এ আর বি মিলিয়ে কত হলো? 12 থেকে 4 বিয়োগ করলে 8 হলো। এ আর বি নিয়ে 12 কত হলো? 8 হলো। তাহলে 8, এবার কি বেঁচে আছে? সি। এবার কি বেঁচে আছে? সি। তাহলে 8 প্লাস সি মানে কত? এবার তিনজন বলে এ প্লাস বি প্লাস সি, তিনজনের যোগফল কত? 3। এ আর বি এর 8, এই যে আমার সি, তিনজনের যোগফল কত? 3। তিনজনের যোগফল কত? 3। তো তুমি বলো 8 এর সঙ্গে কত যোগ করলে 3 আসবে? 8 এর সঙ্গে -5 করলে তো 3 আসবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসবে না? তাহলে সি এর ক্যাপাসিটি কত? -5। তাহলে আমরা বুঝে গেলাম, এখান থেকে দেখেই বুঝতে পারছি যে সি এর ক্যাপাসিটি কত? -5। ক্লিয়ার? প্রত্যেকে শর্টকাটটাও দেখা মাত্র কিভাবে বুঝতে পারছি, প্রত্যেকে বুঝেছো? একজন লিখেছে স্যার হাঁপিয়ে গেছে বুঝে। না না, হাঁপাইনি, ঠিক আছে, আমি হাঁপাবো না, চাপ নেই। চলো, সি এর ক্যাপাসিটি যে বুঝে গেছো। কত ঘন্টা সি ট্যাঙ্কে 2/3 খালি করবে? সি এর ক্ষমতা 5, বলছে ট্যাঙ্কটা 120, টোটাল কাজ কত? 120। এটা সি খালি করবে, 5 ইউনিট করে সি কাজ করে। এবার বলিনি তোমাকে পুরো ট্যাঙ্ক খালি করবে, বলছে ট্যাঙ্কের ট্যাঙ্কের 2/3, ট্যাঙ্কের 2/3 খালি করবে। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করলেই গল্প শেষ, ঠিক আছে? 30, 3 40, 120, 5 8 40, 8 2 16। ওকে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, ঠিক আছে? দেখি একটু উপরে যাও দেখি। চিত্তু নাকি একটা লিখেছো 12 কোথা থেকে আসো? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, মাসিও না, সীতাকার বাবা জিজ্ঞাসা করেছো, ঠিক আছে? তুমি টাইম অ্যান্ড আওয়ার দিকে আসো, তাহলে বুঝতে পারবে 12 কি করে আসলো। নেক্সট, একই জিনিস কতবার শিখেছি এখন জিজ্ঞাসা করছো, নিজেই বুঝতে পারবে, দেখো ভালো করে। আরেকবার রিপিট করে দেখে নেবে, বলে দিয়েছিলাম। দেখো, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে জল ভরা যায়। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে জল ভরা যায়, শুধু প্রথম নলটি ব্যবহার করলে চৌবাচ্চাটি ভরতে 10 মিনিট লাগে, শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করলে 15 মিনিট লাগে। প্রথমে শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করে চৌবাচ্চাটির অর্ধেক ভর্তি করা হলো এবং তারপর প্রথম নলটিও খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি করতে মোট কত সময় লাগলো? একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে জল ভরা যায়, শুধু প্রথম নলটি ব্যবহার করলে চৌবাচ্চাটি ভরতে 10 মিনিট। প্রথম নল আমরা ধরছি এ, 10 মিনিট লাগে ভরতে, হ্যাঁ, মানে পজিটিভ ওয়ার্ক করছে। এবং শুধু দ্বিতীয় নল ব্যবহার করলে 15 মিনিট লাগে। শুধু দ্বিতীয় নল ব্যবহার করলে 15 মিনিট লাগছে। ওকে, ভালো কথা। প্রথমে শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করে চৌবাচ্চাটি অর্ধেক করতে, সহজ কোশ্চেন। টোটাল ওয়ার্ক কত? 30, এটা 2, এই এটা আমাদের 3 হচ্ছে, এটা 2 হচ্ছে। এবার কোশ্চেন দেখো কি বলছে। প্রথমে শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করে চৌবাচ্চাটির অর্ধেক ভর্তি করা হলো। প্রথমে শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করে, দ্বিতীয় নল কত? আমাদের এই যে 2 ক্ষমতা। দ্বিতীয় নলটি ব্যবহার করে চৌবাচ্চার অর্ধেক পূরণ করেছো। তাহলে চৌবাচ্চার অর্ধেক কত? 15। চৌবাচ্চাটা পুরো 30, চৌবাচ্চার অর্ধেক 15। আর এই যে অর্ধেক 15টা, এটা শুধুমাত্র দ্বিতীয় নল দিয়ে তুমি ভরাট করছো। তাহলে কত টাইম লাগছে? 7.5 মিনিট টাইম লাগছে। এটুকু ক্লিয়ার? কত টাইম লাগছে আমার? প্রত্যেকে আনসার দিচ্ছ, খুব ভালো। অপশন সি আনসার দিচ্ছ সবাই। তাহলে আমার প্রথমে অর্ধেকটা, এই টোটালের অর্ধেকটা বি দ্বারা কাজ করছো, তাহলে কত মিনিট লাগলো? 7.5 মিনিট লেগেছে। তারপর প্রথম নলটিও, কি লেখা আছে? প্রথম নলটি না, প্রথম নলটিও খুলে দেওয়া হলো। এরপরে কি হচ্ছে? এতক্ষণ বি একা করছিল, এবার করা কি হচ্ছে? এবার প্রথম নলটিও খুলে দেবো। এখন কাজ কতটা আছে? এখনো 15 মিনিট কাজ আছে, কারণ 30-এর মধ্যে 15 বি একা করেছে। এবার বাকি যে 15টা আছে, এই 15টা এ এবং বি একসঙ্গে করবে। কারণ কি? তারপর প্রথম নলটিও খুলে দেওয়া হলো, মানে কি? বি এর সাথে প্রথম নল, মানে এটাও খুলে দিলাম। তাহলে 3 আর 2 ওরা 5 ইউনিট করে এবার করবে। তাহলে কতক্ষণ লাগছে? 3, ঠিক আছে, 3 মিনিট। টোটাল কত লাগছে? উত্তরে চেয়েছে চৌবাচ্চাটি ভর্তি করতে মোট কত সময় লাগবে, মোট। তাহলে 3 মিনিট আর 7.5 মিনিট, 10.5 মিনিট আমার টাইম লাগছে। 10.5 মিনিট আমার টোটাল টাইম লাগছে। মটন বিরিয়ানির মতন টেস্টি অঙ্ক লিখেছো একজন, বাহ, বহুত খুব। ওয়াটার, পানি, জল। চলো নেক্সট, এটা করো। চলো এটা করো। ডব্লিউবিপি প্রিলি 2020-তে আসা কোশ্চেন।
দুটি পাইপ এ এবং বি কোনো জলধারা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে কি করছে আমার পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারটি 9 মিনিটে পূর্ণ হবে। একটা কাজ করি, বুঝলে 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন তোমরা চেষ্টা করো একটু বাড়িতে। আজকে ভালো ভালো কোশ্চেন করেছে, ওই জন্য কোশ্চেনের পরিমাণ তুলনামূলক আমাদের কম হচ্ছে এবং বুঝিয়েছি বেশি, তার জন্য এসডব্লিউ নাম্বার 2 আর এসডব্লিউ নাম্বার 3, ঠিক আছে। এবং প্রথমের দিকে একটু আলোচনা করতে গিয়ে এসিজিটির ব্যাপারটা টাইমটা আমাদের বেশি লেগে গেছে, ঠিক আছে। যাই হোক, নাম্বার 1 কোশ্চেন এটা চেষ্টা করবে, নাম্বার 2 এটা চেষ্টা করবে, নাম্বার 3 এই 3টে কোশ্চেন চেষ্টা করবে। 3টেই পুলিশের পরীক্ষায় আসা। লাস্টের দুটো আমার হচ্ছে, প্রথমে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে দুটো হচ্ছে কলকাতা পুলিশে আসা কোশ্চেন, ঠিক আছে। চলো, গুড নাইট, প্রত্যেকে খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। কালকে 3টে কোশ্চেন হয়ে যাওয়া চাই, চেষ্টা করবে একবার জায়গায় 10 বার, কিন্তু পড়েই আনবে, চেষ্টা করলেই পারবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো। চাকরি পেতেই হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, আর আমার থেকে তোমাকে গিফট নিতেই হবে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।